মুর্শিদাবাদে ট্যাবের টাকা দেওয়া শুরু। 11 স্কুলে 3068 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা। ভুল আইএফএসসি কোডের জন্য দুবার টাকা ঢুকেছে 17টি স্কুলে। মুর্শিদাবাদে টাকা পেয়েছে মোট 1 লক্ষের বেশি ছাত্রছাত্রী। তথ্য যাচাইয়ের দায়িত্বে 8 জন আধিকারিক। কুলতলিতে ভয়াবহ ডাকাতি। পরিবারের সদস্যদের নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে ঢুকেছিল ডাকাত। বাড়ির সদস্যদের হাত পা বেঁধে লুট, নগদ টাকা, সোনার গহনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করেই অবাধে চলে লুট। পরিবারের সদস্যদের হাত পা বাঁধলেও রক্ষা পায় এক শিশু। ডাকাত দল চম্পট দিলে সেই শিশুই মাকে মুক্ত করে। পুলিশের প্রাথমিক সন্দেহ, ভুল করে পাশের বাড়িতে ঢুকে পড়ে ডাকাত দল। প্রতিবেশীর ঘরে থাকা 1 লক্ষ টাকায় টার্গেট ছিল দুষ্কৃতীদের। বরণকাটি বলে একটি জায়গা আছে, সেখানে সন্ধ্যেবেলায় দুজন মিসক্রিয়েন্ট প্রথমে একটি বাড়িতে ঢোকে। সেই বাড়িতে তখন মহিলা এবং তার বাচ্চারা একা ছিল। তাকে হাত পা বেঁধে বাড়ি থেকে 5,000 টাকা নগদ এবং একটি মোবাইল নিয়ে যায়। সঙ্গে আরও কিছু লোকজন ছিল। পরবর্তীকালে মোবাইলটা রাস্তায় ফেলে গেছে বলে আমরা খোঁজ পাই। এই বিষয়ে আমরা অলরেডি একটা কুলতলি থানায় প্রপার সেকশনে কেস করেছি। তো ইনভেস্টিগেশনের প্রসেস স্টার্ট হয়েছে, খুব আর্লি স্টেজে আছে। এখনই এই ব্যাপারে আর ডিটেলস কিছু বলা যাবে। মহেশতলা স্টেট ব্যাংকের বাটানগর শাখায় লুট। শনি এবং রবিবার ব্যাংক বন্ধ ছিল। সোমবার সকালে ব্যাংকে গিয়ে দেখা যায় পিছনে দরজা ভাঙা। পরে নজরে আসে ভল্টের দরজা খোলা। আপাতত গ্রাহক পরিষেবা বন্ধ। ছুটির দিনে ব্যাংকের নিরাপত্তায় উঠছে প্রশ্ন, যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি সবকিছু সুরক্ষিত আছে। খবরটা পেয়ে আমি নিজে বিপর্যস্ত অবস্থায় আছি, কেননা আমার যেইটুকু যা ছিল সম্বল হিসেবে, আমার লাস্ট সম্বল আমার এখানেই ছিল। আজকে যদি কিছু হয়ে যায় জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো। এখন অব্দি কিছু শোনা বা বোঝা যাচ্ছে না যে কি হয়েছে ভেতর থেকে। এখনো ব্যাংক মানে কিছুই জানায়নি আমাদেরকে কি হয়েছে। মানে আমাদের যা আছে সর্বস্ব ব্যাংকেই আছে। কোথায় রাখবো আর আমরা জিনিসপত্র কিছুই জানি না। বাড়িতে রাখলে বাড়িতে আলাদা একটা চিন্তা ভাবনা যে চুরি হয়ে যাবে, ব্যাংকে রাখলেও সেম, যেখানেই রাখছি একই জিনিস হয়ে যাচ্ছে আমাদের সাথে। ব্যাংকের লকার কি সেফ আছে? হ্যাঁ, সেফ আছে 100%। কি খোয়া গেছে তাহলে? কি খোয়া গেছে? মহেশতলার ব্যাংক লুটে বাড়ছে রহস্য। প্রাথমিক তদন্তে জানা গেছে লকারের দরজা ভেঙে নয়, চাবি দিয়ে ভল্ট খুলে লুটপাট দুষ্কৃতীদের। তাহলে কি জড়িত ব্যাংকেরই কোনো কর্মী? খতিয়ে দেখছেন সিআইডির তদন্তকারীরা। অপারেশনের আগে সিসি ক্যামেরার তার ছিঁড়ে দেওয়া হয়। নমুনা সংগ্রহ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের। যা যা ইনফরমেশনগুলো আছে সেটা আমরা খতিয়ে দেখছি, আর ইনভেস্টিগেশন আমাদের আরম্ভ হয়েছে। একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, যেহেতু ভাঙাভাঙি হয়নি, চাবিগুলো খোলা আছে। তো এইসব তথ্যগুলোটা আমরা খতিয়ে দেখে আমরা তদন্তে করছি। না, এখন ওই অ্যাসেসমেন্টটা হয়নি, এটা চলছে। আরো বড় হচ্ছে হাওড়া স্টেশন। প্ল্যাটফর্মের অভাবে দীর্ঘ সময় আউটারে দাঁড়িয়ে থাকে ট্রেন। সমস্যা মেটাতে বাড়ানো হচ্ছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম। দেশের মধ্যে সর্বাধিক 23টি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে। এবার তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। সেই সঙ্গেই দৈর্ঘ্যে বাড়ছে 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম। চলতি অর্থবর্ষেই কাজ শেষের টার্গেট। ক্যান্সারকে হারিয়ে চাকরি করছেন, বিয়ে করেছেন, মা হয়েছেন ক্যান্সার জয়ী হাওড়া শেবপুরের তরুণী বৈশালী ভট্টাচার্য। 2014 সালে ধরা পড়েছিল ক্যান্সার। 2021 সালে বৈশালীর কেমোথেরাপি শেষ হয়েছে। ধীরে ধীরে জীবনে ছন্দে ফিরতে শুরু করেন। 2024 সালের জুনে মা হন বৈশালী। 5 বছর পর ফের বিশ্বভারতীতে পৌষ মেলার আয়োজন। 23শে ডিসেম্বর থেকে শুরু হবে পৌষ মেলা। এবছর পূর্বপল্লীর মাঠে 6 দিন চলবে মেলা। মেলার জন্য সব রকম সহযোগিতার আশ্বাস রাজ্যের। মেলা নিয়ে প্রশাসন বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত। বৃষ্টির পরে ঠান্ডা বাড়তে পারে রাজ্যে। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। লক্ষ্য 26-এর বিধানসভা ভোট। নেতাদের একজোট হয়ে লড়াইয়ের নির্দেশ মমতার। কালীঘাটে কোর বৈঠকে দলনেত্রীর সতর্কবার্তা। জাতীয় কর্মসমিতিতে 5 নয়া মুখ। কয়েকদিনের মধ্যেই বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। দলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা তৃণমূল নেত্রীর। 3 স্তরে কমিটি গঠন। সাংসদ, বিধায়ক ও নেতা কর্মীদের কাজে নজরদারি করবে কমিটি। দুর্নীতি ঠেকাতে কড়া বার্তা দলনেত্রীর। একাধিক বিধায়কের কাজে গাফিলতিতে ক্ষুব্ধ মমতা। দল বিরোধী কাজে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 3 বার শোকজ হলে সাসপেন্ড। 3 শোকজ নোটিসের যোগ্য জবাব না পেলেও সাসপেন্ড করবে দল। 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে। একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলে। প্রথমে পার্লামেন্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার,
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। দলীয় স্তরে যারা, তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। কোনো সদস্য অথবা সদস্যার কাছে 3টি শোকজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায়, তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ষণে ফাঁসিতে আইন আনতে পথে তৃণমূল, দলকে পথে নামার নির্দেশ তৃণমূল নেত্রীর। বিধানসভায় পাশের পরেও আজকে অপরাজিতা বিল দ্রুত কার্যকরের দাবিতে চলতি মাস থেকেই জেলায় জেলায় প্রচার। মহিলা কর্মীদের মিছিল, ধর্ণা, রাষ্ট্রপতির দ্বারস্থও হবে খাসপুর। মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল, সেই বিলটি পাশ হয়েছে, কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি। তৃণমূল মহিলা কংগ্রেস 30শে নভেম্বর বেলা 2টো থেকে 4টে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে এবং তারপরের দিনও 1 ডিসেম্বর সব জায়গায়, সব ব্লকেতে তারা ধর্ণা করবেন, মিটিং করবেন। 2টো থেকে 4টে ধর্ণা, তার মধ্যে দিয়েই তাদের বক্তব্য রাখবেন। তৃণমূলের গুরুত্ব বাড়ল উত্তরবঙ্গের নেতাদের। শুধু উত্তরবঙ্গের জন্য গৌতম দেবকে আলাদা মুখপাত্রের দায়িত্ব দিল তৃণমূল নেতৃত্ব। চা বাগানের বিশেষ দায়িত্বে মলয় ঘটক। শীতকালীন অধিবেশনেই সংসদে পেশ হতে পারে ওয়াকফ সংশোধনী বিল। হরিয়ানা, মহারাষ্ট্রে বিরাট জয়ে বাড়তি অক্সিজেন পদ্ম শিবিরে। বিরোধীদের তুমুল বাধা সত্ত্বেও পাশ হতে পারে ওয়াকফ বিল। আরও 7টি বিল নিয়ে আলোচনার সম্ভাবনা। এছাড়াও 2024-25 সালের বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ নিয়েও আলোচনার সম্ভাবনা। সংসদে শুরু শীতকালীন অধিবেশন চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। একাধিক ইস্যুতে সরকারের সঙ্গে সংঘাতের সম্ভাবনা বিরোধীদের। ফলে সংসদের শীতকালীন অধিবেশনে কতটা আলোচনা হবে তা নিয়েই সংশয়ে রাজনৈতিক মহল। সংসদের অধিবেশনে বিরোধীদের সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। पार्लियामेंट में स्वस्थ चर्चा हो, ज्यादा से ज्यादा लोग चर्चा में अपना योगदान दें। दुर्भाग्य से कुछ लोगों ने अपने राजनीतिक स्वार्थ के लिए देश संसद को भी मुट्ठी भर लोगों के हुड़दंगबाजी से कंट्रोल करने का लगातार प्रयास कर रहे हैं कि जो नए सांसद होते हैं, नए विचार, नई ऊर्जा लेकर के आते हैं, और ये किसी एक दल में नहीं, सभी दल में आते हैं। उनके अधिकारों को कुछ लोग दबोच देते हैं। सदन में बोलने का उनको अवसर तक नहीं मिलता। জনগণের কণ্ঠরোধ করছে ব্যর্থ বিরোধীরা। শীত অধিবেশন শুরুর আগে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর। মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভা জয়ের পর উজ্জীবিত পদ্ম শিবিরের নিশানা ইন্ডিয়া। लोकतांत्रिक परंपरा में हर पीढ़ी का काम है आने वाली पीढ़ियों को तैयार करे, लेकिन 80-80, 90-90 बार जनता ने जिनको लगातार नकार दिया है, वे न संसद में चर्चा होने देते हैं, न लोकतंत्र की भावना का सम्मान करते हैं, न ही वह लोगों की आकांक्षाओं का कोई महत्व समझते हैं। শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে ঝড়। আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে ঘুষ মামলায় রাজ্যসভায় মোদীর নাম নিয়ে খোঁচা খার্গের। অধ্যক্ষ বক্তব্য বাদ দেওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ। মণিপুর অস্ত্রেও শান ইন্ডিয়া শরিকদের। লোকসভাতেও মুলতবি প্রস্তাব কংগ্রেসের। তড়িঘড়ি ওয়াকফ বিল নিয়ে আপত্তি বিরোধীদের। যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর আর্জি। আমরা সবাই মিলে মাননীয় স্পিকার মহাশয়ের সঙ্গে দেখা করে বলেছি যে যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে, জেপিসি প্রসিডিং যেভাবে বুলডোজ করে দেওয়া হচ্ছে, এটা ঠিক পদ্ধতি নয়। আমরা এর আগে দেখেছি অনেক জেপিসি হয়েছে, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়েছে। এভাবে তো প্রেশার দিয়ে হয় না। সমস্ত রাজ্য সরকারকে শোনা হয়নি, সমস্ত স্টেক হোল্ডারদের শোনা হয়নি, আমাদের মেম্বারদের শোনা হয়নি। স্পিকার মহাশয় বলেছি যে আপনাদের ভাবনাকে আমি সম্মান জানাই, টাইম বাড়িয়ে দেবো। এবার শীতকালীন অধিবেশনেও আরজিকর আঁচ। তৃণমূলকে বিনতে কৌশলী পদক্ষেপ বঙ্গ বিজেপির সাংসদদের। মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আইনের দাবি। অধিবেশনের প্রথম দিনেই মুলতবি প্রস্তাব সমীক ভট্টাচার্যের।
তৃণমূলের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ তৃণমূলের পথে প্রতিবাদ তৃণমূলের 30 নভেম্বর রানী রাসমণি রোডে সমাবেশ বিধানসভাতেও ওয়াকফ বিলের প্রতিবাদ। মঙ্গলবার নৈহাটি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নৈহাটির বড়মান মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাঁচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে আমন্ত্রণ জানান হেমন্ত সোরেন। বৃহস্পতিবারই রাঁচি থেকে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। পার্থর জামিন শুনানিতে নতুন বেঞ্চ, তপব্রত চক্রবর্তীর নেতৃত্বে নতুন বেঞ্চ গঠন। পার্থ সহ 5 অভিযুক্তের জামিন শুনানি নিয়ে জটিলতা, ভিন্ন মত 2 বিচারপতি, তাই মামলা ফেরত চায় প্রধান বিচারপতির কাছে। পার্থ জামিন মামলায় নতুন বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অর্পিতা, দোষের সাজা 7 বছর, জেল খাটা হয়েছে প্রায় 3 বছর, অথচ শুরুই হয়নি বিচার। তাই জামিনে মুক্ত অর্পিতা, প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ, গ্রেফতারির 857 দিন পর জামিন। আইসিএসসি ও আইএসসি পরীক্ষার সূচি ঘোষণা। 2025 সালের আইসিএসসি ও আইএসসি বোর্ডের পরীক্ষার সূচি ঘোষণা করল বোর্ড। আইএসসির পরীক্ষা শুরু 13 ফেব্রুয়ারি, শেষ হবে 5 এপ্রিল। আইসিএসসি শুরু 18 ফেব্রুয়ারি, শেষ হবে 27 মার্চ। আসতে চলেছে প্যান 2.0। পুরনো প্যান কার্ডের সুরক্ষা ও আধুনিকীকরণের জন্যই সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই নয়া প্রকল্প। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন প্যান কার্ডে থাকবে কিউআর কোড। আধুনিকীকরণের সব খরচ বহন করবে কেন্দ্র সরকার। আদানি গোষ্ঠীর টাকা ফেরালো তেলেঙ্গানা সরকার। 100 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার। একটি ইউনিভার্সিটি তৈরির জন্য ওই টাকা দেওয়া হয়েছিল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, ইয়াং ইন্ডিয়া স্কেল ইউনিভার্সিটির জন্য সরকার আদানি গ্রুপের থেকে কোনো অনুদান নেয়নি। আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত শ্রীলঙ্কা সরকারের। আদানিদের সঙ্গে বায়ু শক্তি সংক্রান্ত চুক্তি হয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা, এমনটাই জানিয়েছেন সেদেশের সিলন ইলেকট্রিসিটি বোর্ডের মুখপাত্র। আন্দামান সাগরে মৎস্যজীবীদের ট্রলার থেকে উদ্ধার 6000 কিলো মাদক। বঙ্গোপসাগরে আগে এত বিপুল মাদক বাজেয়াপ্ত হয়নি। ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতরা সকলেই মায়ানমারের বাসিন্দা। ট্রলারটিকে দেখে সন্দেহ হয় তল্লাশি উপকূল রক্ষা বাহিনী।